হাই এভরিওয়ান। আজ রাত 3:30-র সময় বা বলা যেতে পারে কাল ভোর 3:30-র সময় ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। আমাদের অবশ্যই কলকাতা, এখানে আমি কলকাতার কথা বেশি বলবো, তার কারণ ক্রোশ ক্রোশ মাইল দূরে যদিও কলকাতা, কিন্তু কলকাতার সঙ্গে এক অদ্ভুত ইমোশনাল কানেক্ট ব্রাজিলের আছে। মানে এখন বেশ কয়েক বছর ধরে আমরা দেখি কেউ স্পেনের ফ্যান, কেউ ফ্রান্স, কেউ ইংল্যান্ডের ফ্যান অনেক বছর আগে থেকেই থাকতো। জার্মানির তো ফ্যান আছে, খুব বড় ফ্যান ফলোয়িং আছে। ইটালিরও ছিল, কিন্তু সব থেকে বড় ফ্যান ফলোয়িং, মানে আজকে যদি আমরা বলতে পারি এই কথাটা, যে কলকাতার ওজি টিম ওয়ার্ল্ড কাপে কিন্তু বরাবরই ব্রাজিল। Here comes Brazil on the attack. A brilliant move by Neymar. He shoots and scores. What an incredible golazo. তো সেই ব্রাজিল ম্যাচের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। আমাদের আজকে রাত শেষ হবে না, বা আমরা কালকে খুব ভোর বেলায় উঠে আমরা সবাই দেখব। আমার নাম মনে আছে, আমি যখন সাংবাদিক ছিলাম তখন মানে একটা লম্বা ডেস্ক থাকতো তখন, মানে ওই কিউবিকল এখন যেরকম আজকালে আছে সেরকম নয়, তখন একটা লম্বা ডেস্ক, অফিসটাই অন্য জায়গায় ছিল। তো আমাদের মানে ওই একই ডেস্কে কিন্তু সিনিয়র রিপোর্টার এবং জুনিয়র রিপোর্টারও থাকতো, মানে আমাদের সিনিয়র রিপোর্টারও বসে ওখানে কাজ করতো এবং আমার মতো জুনিয়র রিপোর্টাররাও তখন কাজ করতো। তো আমার মনে আছে ব্রাজিল কোনো ম্যাচ জিতলে বা ব্রাজিল গোল দিলে এক অদ্ভুত মানে সব নাচানাচি, মানে একটা দারুণ আনন্দ হতো, মনেই হতো না যে আমরা ওখানে কাজ করছি। প্রচুর খাওয়া দাওয়া, একটা ভীষণ মজার অ্যাটমসফিয়ার, এবং তার সঙ্গে বিভিন্ন লেখা যা যা মানে এজেন্সি যে ক্রিড যেগুলো আসে সেগুলো দেখা। তো এগুলো একটা ভীষণ মজার অ্যাটমসফিয়ার হতো ওয়ার্ল্ড কাপের সময়। এবং আমি এও জানি যখন আমরা মানে অনেক রাত্রিরে বাড়ি ফিরতাম, তখনও কিন্তু ব্রাজিল যদি জেতে কোনো টাফ ম্যাচ, তখনও কিন্তু রাস্তায় রাস্তায় দেখছি মানে ব্রাজিলের ফ্যান্সরা কলকাতায় খুব ঘুরে বেড়াচ্ছে, তো মানে হই হই করছে, নাচানাচি করছে। সো ওটা হচ্ছে একদমই অন্য একটা অ্যাটমসফিয়ার আমি এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু এই ব্রাজিলের এই ব্রাজিল সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় যে কি জানেন, যে ব্রাজিল যদি ক্লিনিক্যালি একটা গোল দেয় বা দুটো গোল দেয় তাতে না লোক খুব একটা খুশি হয় না। ব্রাজিলের থেকে সারা পৃথিবী, অবশ্যই বাঙালিরাও, যে কি আশা করে তা হচ্ছে ম্যাজিক, তা হচ্ছে ওই অদ্ভুত ড্রিবলিং, অদ্ভুত ম্যাজিক, যেটা তারা ব্রাজিল থেকে পায়, তাই জন্যে ব্রাজিলকে তারা এত ভালোবাসে। সেইটা আমরা এই ম্যাচে, সামনের ম্যাচে কতটা দেখতে পাবো সেটা আমাদের অপেক্ষা করে থাকতে হবে। ব্রাজিলের এবারে কোচকে নিয়ে অনেক কথা হচ্ছে। অ্যানসেলোতি খুব মাস্টার কোচ, উনি অনেক ক্লাব ম্যাচেস এবং অনেক জায়গায় জিতেছেন, কিন্তু কখনো ওয়ার্ল্ড কাপ জেতেনি। তাই ওয়ার্ল্ড কাপের খিদে একটা আলাদা খিদে, তো সেইটা তো থাকবেই। এবং নেইমার সম্পর্কে অনেকে অনেক কথা বলতে পারে, তার যদিও একটা ইনজুরি, সব মানে একটা ইনজুরি থেকে থাকে। তো নেইমার সম্পর্কে লোকেরা হয়তো সারা বছর কিছু কিছু না কিছু একটা বলছে, মিম করছে, কিন্তু কি জানেন যে নেইমারের একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে। মানে সেটা তো আমরা দেখেছি, যেই মুহূর্তে নেইমারের নাম অ্যানাউন্স হয়েছে টিমে,
শুধু ব্রাজিলে না, ব্রাজিলে তো ভীষণ সবাই আনন্দ করেছে, এমনকি আমি বলতে পারি আমার আশপাশে যারা ফুটবল ফলো করে তারাও খুব মানে আনন্দে আমাকে সবাই বলছে, এই জানিস তো নেইমার টিমে অ্যানাউন্সড হয়েছে। সো নেইমারের থেকে আমরা আলাদা ম্যাজিক এবং আলাদা নেইমার ইজ নেইমার, মানে তার থেকে আমরা এক্সপেক্ট করব, দেখবো সে কতটা আমাদের আনন্দ দিতে পারে। এবং 19 বছরের স্ট্রাইকার এন্ড্রিক, ও কিন্তু একটা খুব বড় চমক হতে পারে ব্রাজিলের। এবং আশা করব সবার কাছে যে একটা দারুণ ম্যাচ দেখি। মরক্কো ইজ অলসো আ গুড টিম। দেখা যাক ওরা কতটা আমরা মানে আমরা বলছি মানে ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচটা কতটা ভালো হয়। সো অল দ্য বেস্ট টু অল দ্য ব্রাজিলিয়ান্স, মানে ব্রাজিল ফ্যান্স। লেটস হ্যাভ আ গুড ম্যাচ অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক অফ ব্রাজিল। The world is ready. 3 nations, one massive celebration. Welcome to the FIFA World Cup 2026. ব্রাজিল ওয়ার্ল্ড কাপ আর বাঙালি এটা একটা অদ্ভুত ইমোশন। হ্যাঁ, সেই যতই আর্জেন্টিনা 86-এ ম্যারাডোনা জিতুক, তারপর মেসি আসুক, কিন্তু কলকাতার ওজি টিম ইজ স্টিল ব্রাজিল। হ্যাঁ, সেটাতে কোনো আমার মনে হয় না কোনো সন্দেহ আছে। আর কলকাতায় গেটস ডিভাইডেড অলসো, দ্যাট ইজ অলসো একটা দারুণ ব্যাপার ওয়ার্ল্ড কাপের সময় উইথ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। কিন্তু ব্রাজিলের এবারে চান্সেস কেমন আমার মনে হয় যথেষ্ট হাই। প্রত্যেকবারে আমরা দেখি, তার অনেকগুলো রিজন আছে, প্রত্যেকবার আমরা দেখি যে ব্রাজিলের স্টারের স্কোয়াড থাকে, কিন্তু এবারে ব্রাজিলের স্টারসদের মধ্যে ব্রাজিলের কোচ ইজ দ্য সুপারস্টার আই থিঙ্ক, অ্যানসিলোতি। সে হয়তো ক্লাব লেভেলে সব জিতেছে, হ্যাঁ সব জিতেছে, জিনিয়াস ট্যাকটিশিয়ান। হয়তো ওয়ার্ল্ড কাপটাই শুধু জেতেনি, মেবি দিস ইজ দ্য টাইম। ব্রাজিলের স্কোয়াডে যদি আসি, রিয়াল মাদ্রিদের ভিনি জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া, তারপর ওরা ইয়াং ছেলে এনরিক খুব ভালো ফর্মে আছে, প্রিমিয়ার লিগে খেলছে, রায়ান বলে একটা ছেলে ভালো খেলছে, এবং ম্যানচেস্টার ইউনাইটেড কুনিয়ার, মার্টিনেলি বেঞ্চ থেকে অপশনস তো আছেই। হ্যাঁ, কিন্তু ব্রাজিলের মাঝমাঠটা আমার মনে হয় কোথাও ওটা ক্রিয়েটিভিটি একটু অভাব থাকলেও থাকতে পারে উইথ ব্রুনো গোমেরো, ড্যানিলো অ্যান্ড ক্যাজেমিরো। ক্যাজেমিরো ইজ দ্য ক্যাপ্টেন। ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট বছর যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু ও তো হোল্ডিং মিডফিল্ডার। তো সেইখানে ওই অপশনসগুলো আমার মনে হয় একটু হয়তো ব্রাজিলের ক্রিয়েটিভিটি ইন টার্মস অফ মিডফিল্ড হয়তো ব্রাজিল ফেস করলে করতে পারে অন্যান্য ব্রাজিলের গ্রেট ওয়ার্ল্ড কাপ টিমসের তুলনায়। ডিফেন্স তো সলিড ডিফেন্স সাইড উইথ এক্সপিরিয়েন্স অফ বিগ স্টেজ। গ্যাব্রিয়েল অফ আর্সেনাল যেভাবে লিগ জিতলো, প্রিমিয়ার লিগ জিতলো, তারপর মার্কিউনেস আছে এক্সপিরিয়েন্সড অ্যান্ড ভেরি ওয়েল ড্রিলড ইউনিট হবে অ্যানসিলোতির জন্যে তো বটেই। তো আর গোলকিপারও অপশন ভালো, এডারসন আছে, আরও ভালো অপশনস আছে। তো ইটস আ গ্রেট ইউনিট আই থিঙ্ক। বাট ব্রাজিলের কথা বলছি, স্টারসের কথা বলছি, তো প্রিন্সের কথা বলবো না, হতেই পারে না। নেইমারের ব্যাপারটা হচ্ছে টু ড্রামাটিক। এবারের ওয়ার্ল্ড কাপে ও 55 টিমের মধ্যে ওকে নেওয়া হয়নি, অ্যানসেলোতি নেয়নি। তারপর একজনের ইনজুরি হলো, তারপর ওর নাম অ্যানাউন্স করা হলো, সেটাতে লোকেরা সেলিব্রেট করেছে স্ট্রিটসে গিয়ে। তো প্রিন্সের এখনও অবধি, ফুটবল প্রিন্স বলা হয়, তো এখনও অবধি একটা অদ্ভুত ফ্যান ফলোয়িং তো আছেই। এবারে ওর একটা ইনজুরি নিয়ে আসছে, হ্যাঁ, সেটা হয়তো ফার্স্ট একটা দুটো ম্যাচে হয়তো ও স্টার্ট নাও করতে পারে, বা বেঞ্চ অপশনসে নাও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ও লেটার পার্ট অফ দ্য টুর্নামেন্ট, ইট উইল বি আ মানে লং টুর্নামেন্ট। তো লেটার পার্ট অফ দ্য টুর্নামেন্টে কিন্তু হি উইল প্লে আ বিগ বিগ রোল। আর ফর দ্য ফার্স্ট টাইম ও কিন্তু একটা আন্ডারডগ সুপারস্টার হয়ে আসবে, ওর ওপর প্রেশারটা কম থাকবে। তো সেইটা একটা বিরাট দেখার বিষয়, কোথাও একটা ইগো হার্ট হবে ওর, অ্যাট দ্য সেম টাইম ও এনজয়ও করবে একটু ওয়ার্ল্ড কাপটা, ওই ব্যাগেজটা একটু কম থাকবে। তো ইট শুড বি আ ভেরি ইন্টারেস্টিং থিং টু নোটিস নেইমার। আর আরেকটা বড় কারণ হচ্ছে, সবাই বলছে এখন এই ওয়ার্ল্ড কাপে যে প্রচণ্ড গরম হবে, প্লেয়াররা স্ট্রাগল করবে, সেইটা আমার মনে হয় ব্রাজিলের অ্যাডভান্টেজ হতে পারে। তার কারণ হচ্ছে ব্রাজিলরা তো ও গরমে অভ্যস্ত। হ্যাঁ, যদিও প্রচুর প্লেয়ার ইউরোপিয়ান লিগ খেলে এখন, কিন্তু ওরা দে আর
ইট ইজ ইন দ্য ডিএনএ। হ্যাঁ, গরম সহ্য করে ইট ইজ নট দেয়ার থিং যে বিরাট স্ট্রাগল করবে, কিন্তু ওদের আমার মনে হয় স্টাইল অফ ফুটবল, শেপ, এইগুলো ইজ নট ডিপেন্ডেন্ট অন পেস, যেখানে খুব ক্র্যাম্প জায়গা থাকবে, প্রচণ্ড ফাস্ট ফুটবল হবে। এই ওয়ার্ল্ড কাপ সেইটা নাও হতে পারে, কিন্তু হ্যাঁ একটু স্লো পেসড হতে পারে, একটু স্কিল ড্রিভেন হতে পারে। তো সেইখানে ওই স্পেসটা ব্রাজিল কিন্তু এনজয় করবে, তাদের স্কিল এইসবগুলো আরও এক্সপ্লোর করাতে। তো ইট উইল, মানে এই গরমটা ব্রাজিলের ব্লেসিং ইন ডিসগাইজ হওয়ার সম্ভাবনা আছে। তো আই হোপ বাঙালিরা উইল হ্যাভ আ গ্রেট ওয়ার্ল্ড কাপ উইথ ব্রাজিল। অ্যান্ড আমার মনে হয় নেইমার একটা ওয়ার্ল্ড কাপ পেলে ইট উইল বি আ গ্রেট থিং ফর দ্য প্রিন্স। ব্রাজিলিয়ান ফ্যান্স উইল লাভ ইট। ব্রাজিল। Here comes Brazil on the attack. A brilliant move by Neymar. He shoots and scores! What an incredible golazo! প্লিজ সাবস্ক্রাইব টু মিতু_স্পিক্স। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগছে, আপনারা কি রকম স্টোরি চাইছেন। আমি তো আমার লাইফের বিভিন্ন ভালো লাগা, খারাপ লাগা, বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আপনারাও করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব।